যেটা দেখলাম যে উনি একটু মানসিকভাবে ওনার একটু সমস্যা আছে, ভারসাম্যহীন অবস্থায় আছেন। তবে উনি ওনার বাচ্চাকে প্রচণ্ড ভালোবাসছেন এবং উনি ওনার বাচ্চার সাথে নিয়ে থাকতে চাচ্ছেন। তো এখন যেহেতু এই বাসাতে উনি আছেন, তো আমরা ওনাকে দেখে গেলাম। আমরা আগামীকাল আমাদের জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে পরবর্তীতে আমাদের কী ধরনের কার্যক্রম নিলে বাচ্চা এবং বাচ্চার মা ভালো থাকবেন, আমরা সেটির ব্যবস্থা নেব। আমাদের সাথে সমাজসেবাও আছেন। তার ইচ্ছে অনুযায়ী সে এখানে যে বাসাতে রয়েছে সে সেখানে থাকতে চায় না, সে একটা হসপিটালে থাকতে চায়। তো তার ইচ্ছে অনুযায়ী আজকে আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং স্বেচ্ছাসেবী সংগঠন মাধ্যমে আমরা আজকে ফেনী সরকারি যে হাসপাতাল রয়েছে সেটিতে পাঠাই। এবং তার ইচ্ছে হচ্ছে সে হয়তো বাড়িতে যাবে অথবা সে একা থাকতে চায়। তার বক্তব্য অনুযায়ী তার পরিবারের অবহেলার কারণেই কিন্তু সে আজকে মানুষের প্রতি লালসার শিকার হয়েছে। আসলে তার ভবিষ্যৎটা কি এবং বাচ্চার ভবিষ্যৎটা কি? মেয়েটা আমার কাছে আসছে চটপটি খুঁজছে, আমি চটপটি দিছি। মেয়েটা চটপটি খেয়েছে, খাবার পরে মেয়েটা বলতেছে যে ভাইয়া আমি অন্তঃসত্ত্বা 9 মাসের, আমার একটু জায়গা দিবেন। এখন আমি যেখানে দোকান করি ওইখানে আমি দিছি, দেওয়ার পরে রাত্রে ওইখানে ছিল, আমি মোমবাতি সব জ্বালাই দিছি, ওইখানে ছিল। আমার ওয়াইফ সকালে রাত্রে 1টা বাজে আসি সব ল্যাপটপ সব দিয়ে গেছি। নাচ ডাকিয়ে রে আমার ইয়াতে নাচ একটা ডাকিয়ে রে আমি ওনার তত্ত্বাবধান সব কিছু ক্লিয়ার করি। লাস্টে মেয়ে বাবু হয়েছে, মেয়ে বাবু নিয়ে আই আমার হেফাজতে নিয়ে বাড়ির মধ্যে মারতো, মারার পরে অসুস্থ বানিয়ে ফেলাই দেওয়ার পরে চলে এসেছি। আর থাকে আর বাবুলো ঠিক মতো বাঁচতে, আর আর বাবুলা ঠিক মতো কিতা করলে ঠিক মতো দেখবো। আর তো হাজবেন্ড তো চলিয়ে গেছে, আর ফালাই রাখি এইটা